ক্লজের আদ্যপান্ত শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি মনে করো যে এই টপিক থেকে একটা মার্ক যদি কমন আসে, একটা প্রশ্ন যদি আসে, তুমি ইনশাল্লাহ পারবা এই টপিক থেকে। টপিকটা কি? ক্লজ। টপিকটা কি? ক্লজ। তাহলে আমরা আজকে শুরু করি। এর আগে আমরা নাউন ক্লজ পড়াইছিলাম। এর আগে আমরা কি পড়াইছি? নাউন ক্লজ পড়াইছি। তোমরা যারা ক্লাসটা করো নাই এর আগে, ক্লাসটা দেখে নিবা, আমি শেয়ার করে রেখে দিয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপলোড দিয়েছি। ওকে, গত ক্লাসে আমরা আজকের টপিক কি? আজকের টপিক হলো আমাদের ক্লজ। আজকের টপিক কি আমাদের? ক্লজ। গত ক্লাসে আমরা নাউন ক্লজ শেষ করেছিলাম। কি শেষ করেছি? নাউন ক্লজ শেষ করেছি। কি শেষ করেছি ভাইয়া? নাউন ক্লজ শেষ করেছি। কি শেষ করেছি? নাউন ক্লজ শেষ করেছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে শুরু করব। কোন ক্লজ থেকে শুরু করব? অ্যাডজেক্টিভ ক্লজ থেকে শুরু করব। অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে তোমরা কিছু জানলে কমেন্ট করতে পারো। আমার সাথে কে কে জয়েন করেছো একটু কমেন্টে জানাবা। কোথা থেকে জয়েন করেছো? আরবি জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাও। ক্লাসটা করার পরে তুমি মাস্টার বই অথবা রেটিনা ডাইজেস্ট অথবা উন্মেষের বই অথবা অ্যাপেক্স অথবা মেডিকেল বই, যে কোনো বই হাতে নিবা। হাতে নিয়ে এই টপিকটা শেষ করবা। আমি যেভাবে পড়াইছি জাস্ট তুমি এটা একবার রিভাইজ দিয়ে তারপরে বইটা হাতে নিবা, তারপরে সলভ করবা। দেখবা তুমি পারো কিনা ক্লাসটা করার পরে। যদি তুমি পারো তাহলে সেরা। ওকে, আজকে আমরা প্রথমে শুরু করব অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। আগে আমরা দেখি তোমরা একটা কমেন্টে জানাও অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কিছু জানো কিনা। যদি জানো তাহলে একটা হিসাব, যদি না জানো তাহলে আরেকটা হিসাব। আমি ধরে নেব তোমরা সবাই জানো। তারপরও আমরা আজকে যেহেতু প্র্যাকটিস ক্লাস, আমরা এই কোশ্চেনটা দেখো। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। আমরা অ্যাডজেক্টিভ ক্লজের শুধু একটা রুলস পড়াবো। দুইটা রুলস বেসিক্যালি আমরা একটা রুলস পড়াবো। একটা রুলস দিয়ে 99% কভার হয়ে যাবে। কত পার্সেন্ট? 99%। আর যে 1% আছে সেটা হলো একটা এক্সেপশন রুলস। কি রুলস? এক্সেপশন রুলস। ওইটা আমরা পেট বেচে পড়াবো। ওকে, ওইটা আমরা পেট বেচে পড়াবো মাস্টার বই ধরে ধরে। সেখানে নাউন ক্লজ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ, এটার পার্থক্য দেওয়া আছে। ওকে, তাহলে আমরা প্রথমে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে একটু পড়ি, জাস্ট অল্প একটু পড়ে কোশ্চেন সলভে চলে যাই। অ্যাডজেক্টিভ ক্লজ মানে একটা কথা মনে রাখবা। কয়টা কথা? একটা কথা। কথাটা কি? অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ বা লিঙ্কার্স, মানে তুমি যা যাই বলো না কেন, একটা কথা তোমরা কমেন্টে লিখবা। অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ থাকলেই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ থাকলেই অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলছি বলো তো, একটু কমেন্টে লিখো। অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ থাকলেই তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। কি বলছি? অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ বা ক্লজ মার্কার থাকলেই তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আমরা সূত্র টেকনিক দিয়ে চলে যাব। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া অ্যান্টিসিডেন্ট কি? প্রশ্ন হতে পারে অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হলো নাউন বা প্রনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু। তাহলে অ্যান্টিসিডেন্ট কি? নাউন হতে পারে, প্রনাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে অথবা নাউনের মতো কোনো কিছু, মানে যেটা আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহার করি। তাহলে অ্যান্টিসিডেন্ট কি বলতো? অ্যান্টিসিডেন্ট কি? সবাই একটু কমেন্ট করবা। অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে হলো কোনো নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউনের মতো কাজ করে বা সাবজেক্ট অথবা অবজেক্টের পজিশনে বসে, তাদেরকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট বলবো। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে চিনবো? অ্যান্টিসিডেন্টের পরে যদি কোনো ক্লজ মার্কার থাকে, অ্যান্টিসিডেন্টের পরে যদি কোনো ক্লজ মার্কার থাকে, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এই একটা টেকনিক দিয়ে আমরা দেখো কতগুলো প্রশ্ন সলভ করি, মানে পুরো মাস্টার বইয়ের সব প্রশ্ন সলভ হয়ে যাবে একটা কোশ্চেন ছাড়া। ওটা এক্সেপশন, ওটা আমরা পেট বেচে পড়াবো। আসো এই কোশ্চেনটা দেখি। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা বলেছিলাম যে যেই জায়গায় দাগ দেওয়া থাকবে সেই জায়গায় কি চাইছে সেটা বুঝতে হবে। মানে চাইছে কোন জায়গায়? যে জায়গাটা দাগ দেওয়া, অর্থাৎ এই জায়গাটা আমাকে সলিউশন করতে হবে। তাহলে এই যে জায়গায় দাগ দেওয়া আছে এর আগে দেখি কি আছে? দা প্লেস। কি আছে? দা প্লেস একটা নাউন ফ্রেজ। কি আছে? দা ফ্রেজ, আর্টিকেল প্লাস নাউন, তারপরে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ আছে।
নাউন ফ্রেজের পরে কি আছে? ডব্লিউএইচ আছে। নাউন ফ্রেজের পরে কি আছে? ডব্লিউএইচ আছে। তাহলে আমরা সূত্র দেখি, আমরা যদি এখানে দেখি এই যে নাউন ফ্রেজ, তারপরে কি আছে? নাউন ফ্রেজ, তারপরে ডব্লিউএইচ, নাউন ফ্রেজ ডব্লিউএইচ, মানে অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ, অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস এই দা প্লেস হলো অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ। অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ থাকলে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। তাহলে আমরা এটা আনসার কিভাবে পেলাম? এই যে দাগ দেওয়া অংশ, এর আগে কি আছে দেখলাম? একটা নাউন আছে, মানে নাউন ফ্রেজ আছে বা অ্যান্টিসিডেন্ট আছে। আমরা জানি অ্যান্টিসিডেন্টের পরে ডব্লিউএইচ বসলে তাকে আমরা কি বলি? বা নাউন বা প্রনাউনের পরে ডব্লিউএইচ বসলে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। তাহলে এটার আনসার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। কোন অপশন আছে? অপশন এতে নাই, বিতে নাই, ডিতে নাই, সিতে আছে। কারেক্ট আনসার সি, কারেক্ট আনসার সি। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কুইক জানাও। এটা যদি বুঝে থাকো আমরা পরের কোশ্চেনে চলে যাব। এটা যদি বুঝে থাকো আমরা পরের কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও সবাই। যদি বুঝে না থাকো জানাবা, আমরা আবার সলভ দেবো ইনশাল্লাহ। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। যদি এই কোশ্চেনটা বুঝো তাহলে পরের কোশ্চেনটা আবার সলভে যাই। আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনটিডি দ্য আন্ডারলাইন পার্টিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করো। যদি প্রথম কোশ্চেনটা বুঝে থাকো, এই কোশ্চেনটা সলভ করতে তোমার 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এই কোশ্চেনটা সলভ করো। এই কোশ্চেনটা সলভ করো। এই কোশ্চেনটা কি হবে? ওকে, যারা বুঝছো এই কোশ্চেনটা সলভ করো। ওকে, আমরা আমরা অ্যান্সারে চলে যাই। আমরা অ্যান্সারে চলে যাই। আমাদের হাতে অনেক সময় কম, তোমরা চেষ্টা করবা কুইক অ্যান্সার দেওয়ার জন্য। আমরা দেখি কোশ্চেনটা দেখি। আই ডোন্ট লাইক দ্য পিপল হু, আমার দাগ দেওয়া আছে এই অপশনে। যেখানে দাগ দেওয়া আছে আগে কি আছে আমরা দেখবো। দেখো দাগ দেওয়ার আগে কি আছে? দ্য পিপল, দ্য পিপল, দ্য পিপল। তাহলে এই দ্য পিপল আর্টিকেল, আর্টিকেলের সাথে যদি নাউন থাকে সেটা হয়ে যায় কি? নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের পরে কি আছে? হু আছে। হু হলো একটা ডব্লিউএইচ। হু কি একটা? ডব্লিউএইচ। আমাদের নাউন ফ্রেজ প্লাস ডব্লিউএইচ তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ, মানে অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ যদি থাকে তাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট। এই যে ডব্লিউএইচ এর আগে যদি আমরা নাউন ফ্রেজ বসাই সেটা হয়ে যায় অ্যান্টিসিডেন্ট হিসাবে কাজ করে। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমার দা পিপল হলো অ্যান্টিসিডেন্ট, হলো ডব্লিউএইচ। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন এতে অ্যাডজেক্টিভ নাই, বিতে অ্যাডজেক্টিভ নাই, সিতে নাই, ডিতে নাই, কোথাও অ্যাডজেক্টিভ নাই। কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভের অপর নাম, অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হলো রিলেটিভ ক্লজ। কি ক্লজ? রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভের অপর নাম কি? অ্যাডজেক্টিভকে আমরা রিলেটিভ ক্লজও বলতে পারি। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কি বলতে পারি? রিলেটিভ ক্লজও বলতে পারি। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কি কি বলতে পারি? রিলেটিভ ক্লজও বলতে পারি। বুঝা গেছে? তাহলে আমরা দেখি যদি অ্যাডজেক্টিভ ক্লজ নাই, রিলেটিভ ক্লজ আছে কিনা। বিতে রিলেটিভ নাই, সিতে রিলেটিভ নাই, ডিতে রিলেটিভ ক্লজ আছে, ডিতে রিলেটিভ ক্লজ আছে। তাহলে আনসার কি হবে? রিলেটিভ ক্লজ অপশন ডি এর আনসার কি হবে? 16 এর আনসার কি হবে? ডি হবে। তারপরের কোশ্চেনটা সলভ করো। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চেন 17-18 সালে আসছে। সেম প্যাটার্ন, সেম অ্যান্সার। কোশ্চেন সলভ করো। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। জানতে চাইছে দ্য আন্ডারলাইন পোরশন। এই আন্ডারলাইন অংশটা কি হতে পারে? এই আন্ডারলাইন অংশটা কোন ক্লজ হতে পারে? কোন ক্লজ হতে পারে?
কোন ক্লজ হতে পারে? সবাই একটু কুইক অ্যান্সার দাও। সতেরো নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা দেখা মাত্র তোমার আনসার করার কথা। 17 আমরা দেখি, দিস ইজ দ্য পেন, দাগ দিয়েছে এই জায়গায়, এর আগে দেখবো, এর আগে কি আছে? দ্য পেন। দ্য পেন হলো একটা নাউন ফ্রেজ। দ্য পেন কি? একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পরে যদি কোনো ডব্লিউএইচ বা ক্লজ মার্কার থাকে, যদি ডব্লিউএইচ অথবা ক্লজ মার্কার যদি থাকে, আমরা সেটা কি বলবো? অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ, অ্যান্টিসিডেন্ট প্লাস ডব্লিউএইচ যদি থাকে বা ক্লজ মার্কার যদি থাকে, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দা পেন হলো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের সাথে দ্যাট যুক্ত আছে, সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কোন অপশন আছে? অপশন এ তে অ্যাডজেক্টিভ নাই, বি তে অ্যাডজেক্টিভ নাই, সি তে অ্যাডজেক্টিভ নাই, ডি তে আছে অ্যাডজেক্টিভ। কোথায় আছে? ডি তে আছে। তাহলে আমার কারেক্ট আনসার কি হবে? অপশন ডি। কারেক্ট আনসার কি হবে? অপশন ডি। বুঝা গেছে? এইটা বুঝছো কিনা বলো? ওকে, তারপরের কোশ্চেন, তাহলে আমার 17 আনসার ডি। 18 নম্বর কোশ্চেন, উই রিড দ্যাট উই মে লার্ন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন, উই রিড দ্যাট উই মে লার্ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা যত অবহেলা করবা, পরীক্ষার হলে তত সাফার করতে হবে। পরীক্ষার হলে তত সাফার করতে হবে। কি হতে পারে এই কোশ্চেনের অ্যান্সারটা? এটা কোন ক্লজ? কেউ বলতে পারবা এটা কোন ক্লজ? এইটা কোন ক্লজ? 18 নম্বর কোশ্চেনটা কোন ক্লজ? 18 নম্বর কোশ্চেনটা কোন ক্লজ? কেউ বলতে পারবা? আসো আমরা একটু দেখি। আমরা একটু দেখি অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কি? চারটা জিনিস। অ্যাডভার্ব মানে কি? ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব মানে কি? ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব মানে কি? ভার্বকে যা মডিফাই করে সেটাই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি? সেটাও ভার্বকে মডিফাই করবে। কিভাবে মডিফাই করবে? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই চারটা ক্লজ মার্কার বা লিঙ্কার দ্বারা, এই চারটা ক্লজ মার্কার বা এই লিঙ্কার দ্বারা যদি ভার্বকে মডিফাই করে, কাকে? ভার্বকে মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে দাগ দেওয়া অংশ, কি দাগ দেওয়া অংশটা আসে। আমরা এই চারটা দ্বারা ভার্বকে কোশ্চেন করব। কি করব? ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে প্রশ্ন করার পর যদি অ্যানসারটা দাগ দেওয়া অংশটা আসে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলছি বলো তো? এই চারটা ক্লজ মার্কের নাম বলো বা রিলেটিভ ক্লজ মার্কের নাম বলো। কি কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। তুমি জাস্ট চারটার নাম বলো। কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। একটু বলো আবার। কি কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। তুমি যতবার রিপিট করবা, যতবার প্রশ্নটা বলবা, মাথায় ততবার সেট হবে। আর মাথায় সেট হওয়া মানে পরীক্ষার হলে মনে পড়া, তোমার আর কনফিউশন থাকবে না। ওকে, তাহলে চারটা জিনিস, চারটা ক্লজ মার্কার তুমি একটু কমেন্টে লিখে ফেলো। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই চারটা দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করে দাগ দিয়ে অংশ উত্তর পাওয়া যায়, সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলছি বলো তো? কি বলছি বলো? আমরা একটা উদাহরণ দিই। I will go when he comes। আমি ডাক দিলাম এখানে when he comes। ওকে, এখন তুমি এটা বুঝবা কিভাবে এটা কোন ক্লজ? এটা তুমি বুঝবা কিভাবে এটা কোন ক্লজ? এটা বুঝার উপায়টা কি? দেখো, তোমার কাজ হলো তুমি ভার্বকে প্রশ্ন করবা। কি করবা? ভার্বকে প্রশ্ন করবা। কি দিয়ে? এই চারটা দিয়ে। প্রথমে চারটা দিয়ে ভার্বকে প্রশ্ন করো। প্রশ্ন করার পর যদি যে অ্যানসারটা আসবে সেটা যদি এই দাগ দেওয়া অংশটা হয়, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আমরা এটা দেখি। আমরা প্রশ্ন করি আই উইল গো, এখানে মেন ভার্ব কোনটা? গো। তাহলে গো ইজ মেন ভার্ব। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করি কি দ্বারা? চারটা দ্বারা। আমরা ভার্বকে প্রশ্ন করি হাউ গো, কিভাবে যাবে? হয়নি, কামস মিলে না। হোয়ার গো, হোয়ার কোথায় যাবে? হোয়েন হি কামস। আমাদের হোয়েন দ্বারা প্রশ্ন করি হোয়েন গো, কখন যাবে? হোয়েন হি কামস, যখন সে আসবে। তাহলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করে, হোয়েন দ্বারা প্রশ্ন কাকে করব? ভার্বকে করব। ভার্বটা কি? গো। তাহলে গো কে প্রশ্ন করার পর যদি এই দাগ দেওয়া অংশটা আসে, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে ভার্বকে মডিফাই করে। তাহলে আমরা হোয়েন দ্বারা গো কে প্রশ্ন করি হোয়েন গো, কখন আসবে? হোয়েন
হি কাম, যখন সে আসবে। তার মানে আমরা হোয়েন দ্বারা যদি গো-কে প্রশ্ন করি এই দাগ্ধ অংশটা চলে আসে, তাহলে সেটা কি হয়ে যাবে 100% অ্যাডভার্বিয়াল, 100% কি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। 100% কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনের আনসার যদি কেউ বুঝে থাকো এটা সলভ করো। তাহলে এই কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা সলভ করো। We read that we may learn, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন। We read that we may learn, জাহাঙ্গীরনগরের কোশ্চেন। তুমি যদি আমার ওই কোশ্চেনটা বুঝে থাকো তাহলে এটা তুমি ইজিলি পারবা। এই কোশ্চেনটা দেখো আমরা সলভ করি। উই রিড, এখানে আমরা একটা ভার্ব পাইছি, এখানে আমরা কি পাইছি একটা ভার্ব পাইছি। ভার্বটা কি রিড, ভার্বটা কি রিড। আমরা ভার্বকে প্রশ্ন করি দ্যাট উই মে লার্ন, আমরা ভার্বকে প্রশ্ন করব হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। ওকে, আমরা চারটা দ্বারা ভার্বকে প্রশ্ন করব। আমরা রিড, আমরা পড়ি দ্যাট উই মে লার্ন, শেখার জন্য পড়ি যেন আমরা শিখতে পারি। আমরা যদি হোয়াই দ্বারা প্রশ্ন করি হোয়াই রিড, হোয়াই রিড, আমরা কেন পড়ি বলতো হোয়াই রিড, আমরা কেন পড়ি যেন আমরা দ্যাট উই মে লার্ন, আমরা যেন শিখতে পারি। তার মানে হোয়াই দ্বারা যদি আমি রিডকে প্রশ্ন করি তাহলে আমার দাগ্ধ অংশটা উত্তর আসতেছে। তাহলে আমরা একটু আগে বলছি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, চারটা দ্বারা ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে প্রশ্ন করার পর যদি এই দাগ্ধ অংশটা উত্তর আসে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এই প্রশ্নে যদি দেখি এই প্রশ্নে ভার্ব হলো রিড, এই প্রশ্নে ভার্ব কি রিড। তাহলে আমরা হোয়াই দ্বারা যদি রিডকে প্রশ্ন করি হোয়াই রিড, কেন পড়ি, তাহলে উত্তর কি আসে দ্যাট উই মে লার্ন, আমরা যেন শিখতে পারি। তাহলে হোয়াই দ্বারা ভার্বকে প্রশ্ন করলে দাগ্ধ অংশ আসছে, মানে এই দাগ্ধ অংশটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। কোন অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে আমরা খুঁজে দেখি। অপশন এতে নাই, বিতে নাই, সিতে নাই, ডি তে আছে। কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার কি হবে ডি। ওকে, এই 18 শেষ। 19 নম্বর কোশ্চেন, আমরা 19 নম্বর কোশ্চেনটা দেখি। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, এটাও আসছে একটা বিশ্ববিদ্যালয়ে। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? তোমরা যদি আগের কোশ্চেনটা বুঝে থাকো এই কোশ্চেনটাও পারবা। আগের কোশ্চেনটা যদি বুঝে থাকো এই কোশ্চেনটা ইজিলি পারবা, একেবারে সহজ। কি হবে এই কোশ্চেনটা কি হতে পারে? আগের কোশ্চেনটা যদি বুঝে থাকো, সানজিদা লেখছে 19-এর সি, কেন সি হবে ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা এমন ভাবে পড়বা যেন আরেকজনকে বুঝাইতে পারো। আমি আবার বলছি, ক্লাসটা করার পরে মাস্টার বইয়ে যাবা, একটা কোশ্চেন ছাড়া অ্যাডজেক্টিভের এক্সেপশন ছাড়া পুরো সব কভার হয়ে যাবে, সব কভার হয়ে যাবে। যেটা এক্সেপশন সেটা আমরা পেজ বুঝে পারবো, অনেক ঝামেলার কোশ্চেন, আর সময় লাগবে। হ্যাঁ, ওকে ওকে, আমরা দেখি এই কোশ্চেন। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, আমরা গো, এখানে ভার্ব হলো গো। গোকে আমরা যদি প্রশ্ন করি চারটা রিলেটিভ প্রোনাউন দ্বারা, কি কি হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই, চারটা দ্বারা প্রশ্ন করি। আমরা যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি হোয়ার গো, কোথায় যাবে, হোয়ার হি ওয়ান্ট, যেখানে মন চাই সেখানে যাবে। বলে না যে পরীক্ষা ফেল করলে বলে না, বা মা বাবার মন খারাপ থাকলে বলে না তোর জেনে ইচ্ছাতে চলে যা, আমরা তোর খোঁজ নেবো না। তো আমরা যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি হোয়ার গো, কোথায় যেতে চায়, হোয়ার হি ওয়ান্ট, সে যেখানে যেতে চায়। তার মানে আমরা হোয়ার দ্বারা যদি ভাগ গোকে প্রশ্ন করি তাহলে এই বাকি অংশটা চলে আসে। যদি চলে আসে তাহলে আনসার কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ আসবে। কোন অপশন অ্যাডভার্বিয়াল ক্লজ আছে? অপশন সি তে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারেক্ট আনসার কি অ্যাডভার্বিয়াল ক্লজ, অপশন সি। ওকে, 19 নম্বর কোশ্চেনটা সলভ করো। স্ট্রাইক while the iron is hot is an example of, strike while the iron is hot, এই কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা সলভ করো। এই কোশ্চেনটা সলভ করো, খুব ইম্পর্টেন্ট 38 বিসিএস এর কোশ্চেন। তোমরা যারা ভুল ব্যাখ্যা পড়ো, অর্থাৎ ইট, সুমাইয়া বলছে সি, কেন সি ব্যাখ্যা দিতে হবে ভাইয়া, কেন সি ব্যাখ্যা দিতে হবে, বইতে দেখে দেখে বললে হবে না, অথবা মুখস্থ বললে হবে না। কেন সি, তুমি যেন পরবর্তীতে কেউকে পড়াইতে পারো এই পড়ো, ঠিক আছে? তাহলে তোমার এটা পারফেক্ট হবে, আর নয় হবে না। কুইক অ্যান্সার করো, কেন সি হবে, মানে ব্যাখ্যা লাগবে। সুমাইয়া 20-এর অ্যান্সার দিয়েছে সি, কেন সি হবে আমরা সেটা জানতে চাই, কেন কেন কেন।
কেন সি হবে? অ্যান্সার এমন ভাবে করবা যেন কেউ প্রশ্ন করলে তুমি রিপিট বুঝাইতে পারো, কেন সি হবে। কুইক, সবাইকে অ্যান্সার দাও, কেন সি হবে বা কেন ডি হবে, কেন? এটা 38 এর কোশ্চেন, তোমরা বিভিন্ন কোচিং এর পরীক্ষা পাবা, বিভিন্ন মডেল টেস্টে পাবা, হ্যাঁ, যে কোনো জায়গায় পরীক্ষা দাও এটা পাবা, এমনকি তোমাদের মেডিকেল বা ডেন্টাল রিপিটও আসতে পারে। ওকে, কারণ বিসিএস এর কোশ্চেন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, 1 2 3 মার্কের মতো বিসিএস থেকে চলে আসতে পারে। যেমন 23 24 সালে 2টা প্রশ্ন, মেডিকেল 23 24 2 নাম্বার প্রশ্ন, মানে 2 নাম্বারের জন্য মেডিকেল থেকে আসছে, মানে 23 24 সেশনে 2 মার্কস কোথা থেকে আসছে? বিসিএস এর প্রশ্ন থেকে আসছে, 2 মার্ক বিসিএস এর প্রশ্ন থেকে আসছে। তার মানে বিসিএস এর প্রশ্ন পড়া অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলি না বিসিএস এর প্রশ্ন বলে 15 পাবা, 15 পাবা না, 2 3 পাইতে পারো। ওকে, 2 3 তুমি ছাড়বা কেন, পড়বা। আমরা কিন্তু কোশ্চেন ব্যাংকের কোর্স আনবো সেপ্টেম্বরের মাঝামাঝি, বিসিএস, ডাবি, তারপর হলো মেডিকেল, ডেন্টাল, মানে সবকিছু মিলে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি আমরা কি হতে পারে। স্ট্রাইক হোয়াইল, তোমরা যারা স্ট্রাইকের পরে ইট দিবা, স্ট্রাইক ইট, ধরো এখানে ইট, স্ট্রাইক ইট, ইহাকে আঘাত করো, ইট দিলে মিলে যায় তাহলে নাউন ক্লজ। সবাই এই কাজটা করে, ইট দিলে মিলে গেলে নাকি নাউন ক্লজ হয়ে যায়। গাঁজাখুরি পড়াশোনা বন্ধ করো, হ্যাঁ, বিস্তারিত করার চিন্তা ভাবনা করো। ইট দিয়ে মিললেই যে নাউন ক্লজ বিষয়টা এমন নয়। ওকে, যেমন এটা দেখো, স্ট্রাইক ইট, ইট দিয়ে মিলে, এটা কিন্তু নাউন ক্লজ আনসার হবে না, কেন হবে না আমরা দেখি। এখানে ভার কি, স্ট্রাইক হলো ভার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার। তাহলে ভারকে আমরা 4টা রিলেটিভ প্রোনাউন দ্বারা বা ক্লজ মার্কার দ্বারা প্রশ্ন করব। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, 4টা দ্বারা প্রশ্ন করি। আমি আবার বলি, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এই জন্য তোমার বিস্তারিত পড়তে হবে। কি করতে হবে? বিস্তারিত পড়তে হবে। এই কোশ্চেন দেখি, স্ট্রাইক, আঘাত করো, কখন আঘাত করো? হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি, হোয়েন স্ট্রাইক, কখন আঘাত করবা? যখন। হোয়াইল দা আয়রন ইজ হট, আয়রনটা যখন কি হবে? হট, মানে হট হয়ে যাবে, তাই না, উত্তপ্ত হয়ে যাবে। তাহলে আমরা হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করছি, ভার্বকে প্রশ্ন করার পর এই জায়গাটা দাগ দেওয়া অংশটা পেয়ে ফেলছি। তাহলে আমরা এই 4টা ক্লজ মার্কার দ্বারা ভার্বকে প্রশ্ন করব, যদি দাগ দেওয়া অংশটা উত্তর আসে সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হয়ে যাবে? 100% অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইট দিলে নাউন ক্লজ হয়, এটা একটা গাঁজাখুরি কথাবার্তা। ঠিক আছে, আমরা ওভাবে পড়বো না, আমরা বিস্তারিত পড়বো। ঠিক আছে, তোমরা মাস্টার বই পড়বা, মাস্টার বই সুন্দরভাবে দেওয়া আছে যে কি হবে না হবে। ওকে, তাহলে আমরা এই 4টা ক্লজ মার্কার একটা দিয়ে ভার্বকে প্রশ্ন করছি। হোয়েন স্ট্রাইক, কখন আঘাত করব? যখন কি হয়? দ্য আয়রন ইজ হট। তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করলে দাগ অংশ উত্তর আসছে, কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন অপশন আছে? এতে নাই, বিতে নাই, সিতে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার সি, ডি তো হবেই না। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা বলো? 38তম বিসিএস এর কোশ্চেন, 38 বিসিএস কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বুঝছো কিনা বলো? 20 নম্বর কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা পাবা, অনেক জায়গায় পাবা। সামনে যারা মডেল টেস্ট দিবা, আমাদের অফলাইন বেচে যারা মডেল টেস্ট দিবা বা অফলাইনে ভর্তি হবা বা যে কোনো কোচিং এ পরীক্ষা দিবা, এটা পাবা। যদি না পাও আমার বইলো যে ভাই কোথাও পাই নাই। এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা একটু জানাও, কুইক জানাও এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা। যারা ক্লাস করছো তারা অবশ্যই কমেন্ট করবা। আমার ক্লাসে ভুল হোক কোনো সমস্যা নাই, পরীক্ষায় ভুল হওয়া যেতে দেওয়া যাবে না। যারা মেডিকেল সিকার্স, ধন্যবাদ ব্যাট মোহাম্মদ সরকার। যারা মেডিকেল সিকার্স অথবা ইউনিভার্সিটি অথবা বিসিএস ক্যান্ডিডেট, বিসিএস দের আমরা বেচ এখনো আনি নাই ইনশাআল্লাহ। যারা এডমিশন সিকার্স, আমি আবার বলবো, শুধু মাস্টার বই পড়ো, আর কিছু লাগবে না, সাথে একটা কোশ্চেন ব্যাংক নিবা, আর কিছু লাগবে না। ওকে, বিশ্বাস। 21 নম্বর কোশ্চেন, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মিট ফার্স্ট? তোমরা যারা প্রেম করো, মেয়েরা বিশেষ করে বলে যে তোমার কি মনে আছে আমার বার্থডে কবে, তোমার কি মনে আছে আমরা কখন ফার্স্ট মিট করেছিলাম, তোমার কি মনে আছে আমাদের বিবাহের তারিখ কত কবে? মানে এমন একটা কোশ্চেন চলে আসছে কোথায়? বিটিভি অডিয়েন্স অফিসার নাকি, হ্যাঁ 2006 সালে। সলভ করো। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মিট ফার্স্ট? অপশন গুলো দেখি, মেইন ক্লজ, বিতে আছে অ্যাডজেক্টিভ ক্লজ, সি অ্যাডভার্বিয়াল ক্লজ, ডি আছে নাউন ক্লজ। এই কোশ্চেন তুমি দেখা মাত্রই উত্তর করতে হবে। কিভাবে উত্তর করবা? দাগ দেওয়ার অংশের আগে দেখবা কি আছে, আমরা পড়াইছি। একটু কুইক সলভ করো। যারা ক্লাস দেখছো অবশ্যই কমেন্ট করবা, কি হতে পারে?
অ্যাডভার্বিয়াল ক্লজ আর মেইন সেন্টেন্স কোশ্চেন করতে হবে ভার্বকে। আমি ফার্স্ট মেইন করছিলাম, ওটা অ্যাডজেক্টিভ ক্লজ, পরে পড়ছিলাম রোলসটা। ওকে, সুমাইয়া জিকে ক্লাস চাই স্যার? জিকে ক্লাস ইনশাল্লাহ তোমরা পাবা। জিকে ক্লাস একটু লেট হবে, আমরা আমাদের কোর্স 15 জুলাই আমাদের ওরিয়েন্টেশন, আর 20 জুলাই ক্লাস শুরু। জিকে ক্লাস আপাতত পেইড বেচে ক্লাস পাবা, ফ্রিতে ক্লাস পাচ্ছ না, হয়তো শর্ট ক্লাস পেতে পারো। আর আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বরে জিকে ক্লাস ফ্রি পাবা ইনশাল্লাহ। ওকে ওকে, আমরা এই কোশ্চেনটা সলভ করি। 21 নাম্বার কোশ্চেন একেবারে সহজ। আমরা বলছি ক্লজের ক্লজ 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 ক্লজের টপিক ধরতে পারছো, তারপরে দাগ দেওয়া অংশে যাবা। দাগ দেওয়ার আগে কি আছে? দা প্লেস। দা প্লেস কোন পার্টস অফ স্পিচ? দা প্লেস। দা প্লেস, দা হলো আর্টিকেল, প্লেস হলো নাউন। আর্টিকেল প্লাস নাউন থাকলে তারে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পরে যদি ডব্লিউএইচ থাকে, এই নাউনটা আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি। তাহলে নাউন ফ্রেজ প্লাস ডব্লিউএইচ, তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউন ফ্রেজ প্লাস ডব্লিউএইচ। এই যে ডব্লিউএইচ এর আগে কি আছে? দাগ দেওয়ার অংশ, আগে দা প্লেস। দা প্লেস হলো একটা নাউন ফ্রেজ। দা প্লাস নাউন, তারা বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পরে যদি ডব্লিউএইচ থাকে, তারে বলা হয়, এই নাউন তারা বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। আর ডব্লিউএইচ থাকার কারণে মানে নাউন কি মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এই দা প্লেস কি মডিফাই করতেছে? এই দাগ দেওয়া অংশটা। তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। কোন অপশন আছে? অপশন বি তে আছে অ্যাডজেক্টিভ। কারেক্ট অ্যানসার কি? অপশন বি। একটু আগে পড়াইছি। তার পরের কোশ্চেনটা সলভ করো। পরের কোশ্চেন, হি ওয়াজ সো হাংরি দ্যাট হি began to eat greedily. The underlined clause is রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা টেকনিকে সলভ করে ফেলবো। He was so hungry that he began to eat greedily. কি হতে পারে? একটু কুইক সলভ করো। কি হতে পারে? 22 নম্বর কোশ্চেন। যারা পরে ক্লাস করবা সবাই অ্যান্সার দিবা ব্যাখ্যা সহ। আমি এটাকে অ্যান্সার দিব ব্যাখ্যা সহ নাকি রেখে দিব বুঝতেছি না। বলো, রেখে দিব, শুধু অ্যান্সার বলে যাব, নাকি ব্যাখ্যা সহ দিব? বলো, ব্যাখ্যা দিব নাকি শুধু রেখে যাবো? বলো, একটু কুইক জানাও। ব্যাখ্যা সহ অ্যান্সার দিব নাকি জাস্ট অ্যান্সারটা বলে চলে যাব? জানাইতে হবে। ওকে, এই কনফিউশন গুলো ক্লিয়ার করতে হবে। আমি আবার বলছি, এগুলো আমরা বিসিএস যখন পড়াবো, বিসিএস এর কোশ্চেন বা 10ম থেকে 20তম গ্রেড এগুলা পড়াবো, নার্সিং এগুলা পড়াই, মেডিকেল এগুলা পড়াই, বিশ্ববিদ্যালয়ে ডাবি এ বি সি ইউনিট 3 ইউনিট এটাই পড়াবো। এর উপর কোনো স্লাইড নাই। ওকে, মাস্টার বের সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আমরা এই স্লাইডটা বানাইছি। কি হবে? ধরতে পারছো না? আচ্ছা, আমি অ্যান্সারটা বলে দেই, ব্যাখ্যা সহ দেন স্যার। আচ্ছা, ব্যাখ্যা দেই। দেখো, অ্যাডভার্বের কিছু টাইপস আছে। কি আছে? অ্যাডভার্বের কিছু টাইপ আছে। ওই টাইপস থেকে আমরা কিছু শব্দ থাকলে আমরা ধরে নেব ওগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কিছু টাইপস আছে, মানে তোমরা মাস্টার বই খুললে দেখবে, আমি সময় স্বল্পতার কারণে টেকনিক গুলো বলে দেই। যদি কোনো সেন্টেন্স ইফ দ্বারা শুরু হয়, কন্ডিশন, হ্যাঁ, ইফ কন্ডিশন, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, টিল, আনটিল, সো ডট ডট দ্যাট, হ্যাঁ, ইন কেস, আর অনেক শব্দ আছে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কানা হইয়া চোখ বন্ধ করে তুমি অ্যাডভার্বিয়াল ক্লজ আনসার করবা। আমার সাথে একটু বলো, কিছু শব্দ আছে যেই শব্দগুলো থাকলে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। কি বলছি? কিছু শব্দ আছে যেই শব্দগুলো থাকলে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। শব্দগুলো কি? আমার সাথে পড়ো একটু। ইফ, ইফ, অনলি ইফ, অনলি ইফ, অ্যাজ ইফ, if, only if, as if, as though, till, until, so dot dot that, in case, so dot dot that, in case. একটু বড়, সবাই একটু বড়। if, only if, as if, as though, till, until, so dot dot that, in case. এই শব্দগুলো যদি কোনো ক্লজে পাও বা ফ্রেজে পাও, সেটা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল দাগাই দিবা। কি করবা? অ্যাডভার্বিয়াল দাগাবা। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারে যাই। হি ওয়াজ সো হাংরি, এই দেখো, সো ডট ডট দ্যাট, এই যে সো দ্যাট,
দেখছো এই যে সো ডট ডট দ্যাট যদি থাকে তাকে আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ কি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ এবার তোমার কাজ কি কোন অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে সেটা খুঁজে বের করা অপশন এ তে অ্যাডভার্বিয়াল নাই ক্লজ অপশন বি তে অ্যাডভার্বিয়াল নাই ক্লজ অপশন সি তে অ্যাডভার্বিয়াল নাই ক্লজ ক্লজ অপশন ডি তে অ্যাডভার্ব আছে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে কারেক্ট অ্যানসার কি অপশন ডি কারেক্ট অ্যানসার কি অপশন ডি এগুলো আমাদের 22 23 নাম্বার কোশ্চেন 23 নাম্বার কোশ্চেনে এখানে একটা ইফ হবে ইফ it is rains I will if it is rains এই কোশ্চেনটা সলভ করো এখানে ইসটা হবে না if it rains I will stay at home the underlined clause is বলে দিছে ক্লজ তাহলে তুমি এখান থেকে ক্লজটা শুধু বের করবা এখান থেকে ক্লজটা শুধু বের করবা ক্লজ কোন অপশনটা ক্লজ কোন ক্লজটা সেটা বের করো কোন ক্লজ সেটা বের করো 23 নাম্বার কোশ্চেন দেখা মাত্র তুমি অ্যানসার করতে পারবা 23 নাম্বার কোশ্চেন ইফ যুক্ত আছে কন্ডিশন আছে তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ কন্ডিশন অফ অ্যাডভার্ব আর কি তাহলে আমরা জানি যদি কোনো সেন্টেন্সে কি থাকে এই যে ইফ থাকে বা অ্যাজ ইফ থাকে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ প্রশ্ন দেখো ইফ আছে চোখ বন্ধ করে কি করবা অ্যাডভার্বিয়াল ক্লজ দাগাই দিবা কোন অপশন আছে অপশন সি তে আছে কারেক্ট অ্যানসার কি অপশন সি একেবারে ইজি ক্লজকে পানি করে দেব যারা পেট বেচে ভর্তি হবে আবার বলছি যারা পেট বেচে আসবা আমাদের ওখানে কিন্তু স্লাইড নয় মাস্টার বইয়ের প্রতিটা কোশ্চেন ধরে ধরে পড়ানো হবে শুধুমাত্র একটা বেচে সেই বেচটা কোনটা এখন যেটা ভর্তি চলছে একটা টাইম পরে আমরা এই বেচে কিন্তু ব্লক করে দেব যদি 5 জন স্টুডেন্ট হয় 5 জন নিয়ে আমরা পুরো কোর্স চালাবো একজন স্টুডেন্ট হয় একজন নিয়ে আমরা কোর্স চালাবো আমরা কিন্তু ওই কোর্সে নতুন করে অ্যাড করব না অ্যাড করলো ফুল 3K মানে 3000 টাকা নিয়ে তারপর আমরা অ্যাড করব ঠিক আছে এটা তুমি এখন বুঝতেছো না ওই বেচে গেলে কি কি সুবিধা পাচ্ছ ওই বেচে আমরা কি করছি ওই বেচে তুমি কোশ্চেন ব্যাংকের যে কোর্স সেটা ফ্রি পাবা কোশ্চেন ব্যাংকের কোর্স ফ্রি তারপর তুমি ভোকাবুলারি কোর্স আসবে ভোকাবুলারি কোর্স আসবে সেটাও তুমি ফ্রি পাবা এটাই তুমি পাবা 510 টাকা দিয়ে কিনতে হবে আলাদা হবে বাট আমাদের যদি বর্তমান যে রানিং কোর্স চলতেছে ওইটাই তুমি যাও তাহলে আর কোনো পেমেন্ট তোমার করতে হবে না তার মানে কত সুযোগ সুবিধা দিচ্ছে এই কোর্সে ওকে তাহলে ইফ থাকার কারণে কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ তারপরের কোশ্চেন হি কেম when I was there the underline clause এই কোশ্চেনটা সলভ করো জগন্নাথ ইউনিভার্সিটি আসছে একটু বুঝে শুনে সলভ করবা হি কেম when I was there একেবারে সহজ কি হতে পারে 24 নাম্বার কোশ্চেন 24 নাম্বার কোশ্চেন 24 নাম্বার কোশ্চেন কি হতে পারে দেখা মাত্র অ্যান্সার করতে হবে পরীক্ষার হলে এত টাইম নাই আসলে আমরা অ্যান্সার দেই হি কেম when I was there ড্যাশটা কি আছে when I was there আমরা এর আগে দেখো কি আছে ভার্ব আছে হি কেম আসলো তাহলে ভার্ব পাইছি আমরা ভার্ব পাইলে 4টা রিলেটিভ প্রোনাউন দ্বারা কোশ্চেন করব কি কি হাউ হোয়ার when why এই 4টা দ্বারা প্রশ্ন করি তাহলে কেম কে প্রশ্ন করি হাউ কেম হোয়ার কেম when কেম why কেম আমরা যে when দ্বারা প্রশ্ন করি when কেম কখন এসেছিল when কেম when মানে কখন কেম মানে আসা কখন এসেছিল when I was there আমি যখন সেখানে ছিলাম তখন সে এসেছিল তার মানে when দ্বারা যদি আমরা কেম কে প্রশ্ন করি দাগ দেওয়া অংশটা চলে আসে তার মানে when দ্বারা যদি ভার্ব কে প্রশ্ন করি বা দাগ দেওয়া অংশটা চলে আসে তাহলে আমরা বলছিলাম 4টা ক্লজ মার্কার দিয়ে যদি বা রিলেটিভ প্রোনাউন দ্বারা প্রশ্ন করলে ভার্ব কে প্রশ্ন করে যদি দাগ দেওয়া অংশটা আসে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে when দ্বারা যদি ভার্ব কে প্রশ্ন করি দাগ দেওয়া অংশটা উত্তর আসে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ এবার তোমার কাজ হলো কোন অপশনে অ্যাডভার্ব আছে সেটা খুঁজে বের করা অপশন এ তে অ্যাডভার্ব নাই বি তে অ্যাডভার্ব আছে কারেক্ট আনসার সি তে অ্যাডভার্ব নাই ডি তে তো নাই তাহলে 24 এর কারেক্ট আনসার কি অপশন বি ওকে 25 নাম্বার হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল হিয়ার হোয়াট উই নিউ এই জায়গাটা হোয়াট উই নিউ বা হি নিউ হি অথবা উই নিউ এটা কোন ক্লজ জানতে চাইছে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ কোঅর্ডিনেট ক্লজ এই কোশ্চেনটা যারা প্রথম ক্লাস করছো
যারা প্রথম ক্লাস করেছো আমার, তারা অবশ্যই পারবা। কি হবে? পজিশন নাউন কে বলছে? সানজিদা, গুড। আচ্ছা আমরা দেখি সানজিদা কি হয়। 25 নাম্বার, হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল। আমরা এটা সূত্র বলেছিলাম, এমন এম ইজ আর ওয়াজ ওয়ার, আমরা সূত্র বলেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার। আবার এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বারগুলার আগে এবং পরে যদি এই শব্দগুলো থাকে, মানে দাগ দেওয়া থাকে, মানে এই যে বিভার এর আগে অথবা পরে দাগ দেওয়া থাকলে সেটা নাউন ক্লজ। প্রথম ক্লাসে পড়াইছি। তাহলে দেখো আমরা কি বলছি, বি ভার্বের আগে পরে দাগ দেওয়া থাকলে সেটা নাউন ক্লজ। বিভার কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এর আগে পরে দাগ দেওয়া থাকলে সেটা কি নাউন ক্লজ। আমরা প্রশ্নে দেখি হোয়াট হি বা উই নিউ, এখানে দাগ দেওয়া আছে, তাহলে পরে কি আছে? ওয়াজ, তার মানে বি ভার্বের আগে দাগ দেওয়া আছে, ওয়াজ একটা বিভার, বি ভার্বের আগে দাগ দেওয়া থাকলে সেটা কোন ক্লজ? নাউন ক্লজ। সেটা কোন ক্লজ? নাউন ক্লজ। প্রথম ক্লাসে পড়াইছি। তাহলে হোয়াট হি অথবা উই নো, এটা কোন কোন ক্লজ? নাউন ক্লজ। কেন? বি ভার্বের আগে দাগ দেওয়া আছে। তাহলে কোন অপশনে নাউন ক্লজ আছে? এতে নাউন ক্লজ আছে। কারেক্ট অ্যান্সার অপশনে বিতে নাই, সিতে নাই, ডিতে নাই। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। আশা করি বুঝতে পারছো। 26 নাম্বার কোশ্চেন, 26 নাম্বার কোশ্চেন, 26 নাম্বার কোশ্চেনটা তোমাদের পড়া 46 বিসিএস এর কোশ্চেন। 46 বিসিএস এর কোশ্চেন। আমরা বলছি আমাদের স্লাইড, আমরা এগুলো আপডেট করেছি, অনেক আপডেট। 26 নাম্বার কোশ্চেন যেটা 46 নাম্বার কোশ্চেন, এটা তোমাদের আগামী ক্লাসে পড়া। দেখো যদি কেউ অ্যান্সার করতে পারো গুড, আর যদি না পারো তাও গুড। কোশ্চেনটা কি? হিজ ড্রিম that he will be a BCS cadre finally came true. কততম আসছে? 46 BCS আসছে। এই কোশ্চেনটা কি হতে পারে অ্যান্সার, তোমরা সবাই একটু কমেন্টে জানাবা। চেষ্টা করবা ব্যাখ্যা সহ অ্যান্সার করতে। আমরা গত ক্লাস অর্থাৎ নাউনের প্রথম ক্লাস যারা করেছো তারা এটা পারার কথা, আর যারা করো নাই ক্লাসটা আমাদের ইউটিউবে দেখে নিতে পারো, পেজে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, তারপরে আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। তোমার যেখানে ইচ্ছা সেখান থেকে প্রথম ক্লাসটা দেখে নিতে পারো। একেবারে সহজ। এই টাইপ কোশ্চেন গুলা মেডিকেলের সামনে আসতে পারে, মেডিকেলে আসতে পারে। ক্লাস থেকে প্রতি বছর একটা কোশ্চেন থাকে, শুধু গত বছর মিস গিয়েছে, সামনে আসতে পারে 25-26-এ ক্লাস অথবা ফ্রেজ থেকে। সো যারা ক্লাসটা করেছো তোমরা মাস্টার বই অথবা এফএস অথবা রেটিনা ডাইজেস্ট অথবা মেডিকেল বই অথবা উন্মেষের, মানে যে কোনো বই হাতে পাও না কেন ইংরেজি মেডিকেলের জন্য, জাস্ট ক্লাসগুলো করার পর বইটা হাতে নিবা, নেওয়ার পরে পড়াশোনা শুরু করে দাও, ইনশাল্লাহ তুমি পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি, কালকেও দেখা হতে পারে নতুন একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।